গীতার অমোঘ বাণী। ১. পরিবর্তনই সংসারের নিয়ম। কাল যেটা আপনার ছিল, আজ সেটা অন্য কারোর। ২. শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে তার মনকে বারবার বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া আর এই দুনিয়ায় কেউ নেই। ৩. যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। ৪. অহংকার থাকলে অনুশাসন, বংশ এবং বৈভব তিনটেই ধ্বংস হয়ে যায়। ৫. জীবনে আপনি যতই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, নিজের পরিবারের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না। ৬. জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়া বলে কিছুই হয় না। সব শেষ হয়ে যাওয়ার সাথে সর্বদাই নতুন কিছু শুরুর ইঙ্গিত থাকে। ৭. সুখ দুঃখের আসা যাওয়া জীবনে শীত ও গরমের আসা যাওয়ার মতোই। এজন্য এটাকে সহ্য করতে শেখাটাই উচিত হবে। ৮. সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ সময় চলে তো কাল অবশ্যই ভালো সময় আসবে। ৯. শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি তোমাকে খারাপ কথা বলে থাকেন তাহলে কষ্ট পেও না, কারণ লোক সেই গাছেই পাথর ছোঁড়ে যে গাছের ফল মিষ্টি। ১০. আপনি কেবল নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যান। শুধুমাত্র এটাই আপনার হাতে আছে, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। ১১. মৃত্যু ভয় কখনো করবেন না, কারণ আত্মা অমর। ১২. এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয়। ১৩. যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে সেটা কেউ বন্ধ করতে পারবে না। ১৪. চুপ থাকা হলো সব থেকে ভালো উত্তর সেই ব্যক্তির জন্য যে আপনার শব্দকে গুরুত্ব দেয় না। ১৫. মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া কিন্তু কালো হয়। ১৬. কোনো ব্যক্তি যেটা চায় সেটাই পেতে পারে যদি কাঙ্ক্ষিক বস্তুর প্রতি অবিরাম চিন্তন এবং প্রয়োজনীয় কর্ম করে। ১৭. শ্রেষ্ঠ আমি এটাই আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ এটা ব্যক্তিকে অহংকারী করে তোলে। ১৮. প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার সর্বদা ক্ষমা চাওয়া শুনতে পছন্দ করে। ১৯. জীবনে অর্ধেক দুঃখ তাদের কাছ থেকেই আসে। আমরা তাদের কাছ থেকে বেশি আশা করে ফেলি যাদের কাছে আশা করা উচিত ছিল না। ২০. ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু তারপরেও মন থেকে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানাই।